মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন, দুনিয়ার মহিলাদের কাছ থেকে তাদের ঘটনা শুনি, সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসার সময় গর্ভকালীন যেই কষ্ট মা অনুভব করে, সেই কষ্ট আমার অনুভব হয়নি। এমনকি প্রসবকালীন প্রসব যে যন্ত্রণা দুনিয়ার মাদের মুখ থেকে আমি শুনেছি। আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে, কখন সে আগমন করেছে, কোনো প্রসব বেদনা, প্রসব যন্ত্রণা আমার অনুভব হয়নি। মা আমেনা বলেন, মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সে আল্লাহর সিজদায় অবনীত হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনার সম্পর্কে একটি ঘটনা পাওয়া যায়। যখন তিনার গর্ভে আল্লাহ রাসূল ছিলেন, ওই সময় তিনার দেহ মুবারক থেকে এমন সুগন্ধি বের হতো যে এলাকার মানুষেরা বলা বলি করতে লাগলো যে আমেনার কি হলো, সন্তান গর্ভে, স্বামী মারা গিয়েছে, এই সময় এত সুগন্ধি দিয়ে সে কেন ঘর থেকে বের হয়, এত সুগন্ধি কেন ব্যবহার করে? মা আমেনা বলেন যে মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, যেই সুগন্ধি আমার শরীর থেকে বের হয়েছে, সেই সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধি নয়, সেটা আমার পেটে যে মুহাম্মদ ছিল, মুহাম্মদ থেকেই সুগন্ধি বের হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিবের মা যখন সন্তানকে, আমাদের নবীকে গর্ভে ধারণ করেছেন, সেই সময় আমাদের নবীকে নিয়ে যখনই তিনি ঘর থেকে বের হতেন, মা আমেনা দেখতেন প্রচন্ড রোদের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক টুকরো মেঘ তিনার মাথার উপর ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম বৃত্তান্ত, এগুলো আলোচনা করার মাধ্যমে একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ঈমানদার হিসাবে আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বৃদ্ধি পাবে। রাসূলের জন্ম বৃত্তান্ত যদি কোনো কাফের বেঈমানের সামনে আলোচনা করা হয়, সেই মুজিজার কথা শুনে কাফের বেঈমান ঈমানদার হওয়ার আশা প্রকাশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মের আলোচনা, এটাকে বলা হয় মিলাদুন নবী। এটাকে কি বলে? মিলাদুন নবী। এটাই হচ্ছে মিলাদুন নবীর আলোচনা। মিলাদুন নবী এটা আলোচনা করার জিনিস। আলোচনার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করে এমন সময় আগমন করেছিলেন যেই সময়টা ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। সেই বর্বরতার যুগের মানুষগুলো আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে সেই মানুষগুলো সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। কেন রূপান্তরিত হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের গোটা জীবনে পাই টু পাই, প্রত্যেকটা পদে পদে রাসূলকে তারা অনুসরণ করেছিল। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছিল। রাসূলের প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানের অংশ। وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا صلى الله على سيدنا محمد وآله وأصحابه
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور الحمد لله ثم الحمد لله উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কেরাম আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে কেরাম সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইয়েরা স্নেহের মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণরতা পর্দানিসীন সম্মানিতা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিল মুতাআল্লিকিন সর্বস্তরের মুসল্লিয়ানে কেরাম আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমাবার সাইয়্যিদুল আইয়ামে আজকের এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ হায়াত দান করে পৃথিবীর সকল কাজ থেকে ফারেক করে পৃথিবীর শ্রেষ্ঠতম স্থান সাইয়্যিদুল মাকান আল্লাহ তাআলার ঘর মসজিদে আল্লাহর মহান হুকুম ফরজ বিধান জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সকলের আগে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে কালিমাতুর শুকর পড়ছি সকলেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ সরকার দু আলম সৈয়দুল কৌনাইন ওয়াস সাকলাইন রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মুহতারাম হাজিরিন, বর্তমান যে মাসটি চলমান রয়েছে আরবি মাস, এই মাসের নাম আমাদের সকলেরই জানা। এই মাস বৎসরের অন্যান্য মাসের চাইতে একটু ভিন্ন, কারণ এই মাসে আল্লাহ তাআলা দু জাহানের বাদশাহ সরকার দু আলম রাহমাতুল লিল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল এবং এই মাসেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়েছিল।
রাসূলের জন্মের এবং ওয়াফাতের মাস এই রবিউল আউয়াল মাস। এই মাসের সাথে যেহেতু আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে ওয়াফাতের সাথে সম্পর্ক, তাই এই মাসের পরিচিতি, এই মাসের মর্যাদা মুসলমানদের কাছে অন্য মাসের চাইতে একটু বেশি। রবিউল আউয়াল মাস আসলে মুসলমানদের মধ্যে আল্লাহর হাবিবের প্রতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা, মোহাব্বত বৃদ্ধি পায়। কারণ এই মাসে রসুলের মিলাদ নিয়ে, সিরাত নিয়ে, রসুলের সুন্নাহ নিয়ে অধিক আলোচনা হয়, যেই আলোচনা স্বাভাবিকভাবে অন্যান্য মাসে তুলনামূলক কম হয়। প্রত্যেক জুমাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ নিয়ে আলোচনা হচ্ছে। এমন কোনো দিনই আলোচনা নেই যেখানে রসুলের সুন্নাহ, রসুলের হাদিস নিয়ে আলোচনা হচ্ছে না। প্রত্যেকটা দিনই মাহফিলে, প্রত্যেকটা জুমার খুতবায় আল্লাহর হাবিবের আলোচনা অবশ্যই হয়ে থাকে। কিন্তু রবিউল আউয়াল মাস, এই মাসে একটু বেশি হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তিনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রসূল। আল্লাহ তাআলা পৃথিবীতে মানব জাতির হেদায়েতের উদ্দেশ্যে যুগে যুগে অসংখ্য অগণিত নবী রসূল প্রেরণ করেছেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবী হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছিলেন আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরত ঈসা রূহুল্লাহ পর্যন্ত আল্লাহ তাআলা অসংখ্য নবী রসূল পাঠিয়েছেন। আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবী রসূলগণ এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যাতে করে নবী রসূলগণ এই পৃথিবীতে মানব জাতিকে হেদায়েতের পথ দেখাতে পারে, মানব জাতিকে অন্ধকার থেকে আলোর দিকে পরিচালিত করতে পারে, মানব জাতিকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তার দিকে পরিচালিত করতে পারে। সেই উদ্দেশ্যেই আল্লাহ তাআলা যুগে যুগে নবী রসূল পাঠিয়েছেন। স্বাভাবিকভাবে দুনিয়ার বাদশা যারা, দুনিয়ার রাজা বাদশারা সরাসরি জনগণের কাছে গিয়ে রাষ্ট্রের আইনের ব্যাখ্যা করে না। রাজা বাদশাগণ তাদের পক্ষ থেকে দূত প্রেরণ করে। সেই দূত, সেই বার্তাবাহক, সেই দায়িত্বশীল ব্যক্তিবর্গ জনগণের কাছে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন আইন, কানুন, নিয়ম, নীতি এগুলোর ব্যাখ্যা করে। আহকামুল হাকিমিন, কুল কায়নাতের যিনি বাদশাহ, মালিকুল মুলক, সকল ক্ষমতার মালিক যিনি, সকল রাজত্বের মালিক যিনি, যার হাতে সকল ক্ষমতার মালিক, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে তার প্রেরিত রসূল দুনিয়াতে পাঠিয়েছেন, নবী রসূল পাঠিয়েছেন তার দূত হিসাবে, বার্তাবাহক হিসাবে, যাতে করে নবী রসূলগণ দুনিয়ায় এসে মানব জাতির কাছে আল্লাহর আইন, আল্লাহর সৃষ্টি আইন মানুষের কাছে পৌঁছে দিতে পারে।
তো আল্লাহ তাআলা এভাবে প্রায় 1,24,000, এক বর্ণনায় এসেছে, অন্য বর্ণনায় এসেছে 2,24,000 বা তার চাইতে কম বেশি নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছিলেন। আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন, সকল নবী রাসূলগণের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত করেছেন, সকল নবী রাসূলগণের লিডার যাকে বানিয়েছেন, সকল নবী রাসূলগণের মধ্যে শ্রেষ্ঠত্ব যাকে দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীতে যত নবী রাসূল দুনিয়াতে এসেছে, এক একজনকে আল্লাহ তাআলা এক এক এলাকার জন্য নির্ধারণ করে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা তাদেরকে নির্ধারিত এলাকার জন্য, নির্ধারিত সময়ের জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওই নির্দিষ্ট এলাকার বাহিরে, ওই নির্দিষ্ট সময়ের পরে তিনার কোনো দায়িত্ব ছিল না, তিনার নবুয়তের রিসালাতের কোনো দায়িত্ব ছিল না। ওই নবী রাসূলগণ দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই এলাকার দায়িত্ব তিনার শেষ, এবং তিনি যদি রাসূল হয়ে থাকেন, তিনার উপর আসমানে কিতাব নাজিল হয়ে থাকলে সেই আসমানে কিতাব, সেই শরীয়তের বিধানও শেষ। কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্ধারিত এলাকার জন্য, নির্ধারিত সময়ের জন্য, নির্ধারিত মানুষের জন্য আল্লাহ তাআলা নবী হিসাবে, রাসূল হিসাবে প্রেরণ করেননি। আল্লাহ তাআলা যেমনি ভাবে নিজে রব্বুল আলামিন, গোটা কুল কায়নাতের রব, ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা কুল কায়নাতের নবী রাসূল হিসাবে আমাদের নবীকে প্রেরণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এই বিশাল সময় জুড়ে শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দ্বীন, শরীয়ত সেটা বহাল থাকবে। পূর্ববর্তী সকল নবী রাসূলগণের আনিত দ্বীন, শরীয়ত রহিত হয়ে গিয়েছে। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, পৃথিবীর ইতিহাসে এমনও দেখা গিয়েছে একটি দেশ, একটা দেশের মধ্যে অনেক নবী রাসূল একসাথে ছিল। একই সময়ে গোটা পৃথিবীতে অনেক নবী রাসূল একই সাথে ছিলেন। নবী রাসূলগণের আসার ধারাবাহিকতার মাঝে লম্বা সময় গ্যাপ তৈরি হয়নি, কিন্তু সর্বশেষ হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে আমাদের নবী দুনিয়াতে আগমনের আগ পর্যন্ত যেই সময়, এই সময়টি অনেক লম্বা সময় গ্যাপ ছিল, যখন দুনিয়াতে কোনো নবী রাসূল ছিল না। হযরত ঈসা আলাইহিস সালামের পর থেকে নিয়ে প্রায় 500-550 বছর পর্যন্ত এই পৃথিবীতে কোনো নবী রাসূল ছিলেন না। এই সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বর কোনো নবী রাসূল দুনিয়াতে না থাকার কারণে সেই সময়টা ধীরে 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 বর্বরতার যুগ, জাহিলি যুগ, অন্ধকার যুগে রূপান্তরিত হয়েছে। এমন বর্বরতার যুগ, এমন অন্ধকার যুগ, যেই যুগের ব্যাপারে ইতিহাসের পাতায় এসেছে যে মানুষ নিজের আপন মায়ের সাথে পর্যন্ত জিনা করত, মানুষ নিজের সন্তান, নিজের কন্যাকে নিজের হাতে হত্যা করত, দাফন করত।
এমন সময়, যে সময় মানুষ মূর্তি পূজা, দেবদেবীর পূজা, সূর্যের পূজা, আগুনের পূজা ইত্যাদি পূজায় সবাই ব্যস্ত ছিল, কুফর এবং শিরকের মধ্যে নিমজ্জিত ছিল। যে সময় মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না, মানুষের মধ্যে কোনো দয়া মায়া ছিল না, জোর যার মুল্লুক তার সেই নীতি ছিল, মানুষ মানুষকে হত্যা করত, মানুষ মানুষের সম্মান বিনষ্ট করত। যেই সময় নারী জাতির কোনো সম্মান ইজ্জত এই জমিনে ছিল না, এই বর্বরতার যুগে, এই অন্ধকার যুগে মানুষগুলোর এই পরিণতি হওয়ার প্রধান কারণ হলো সেই সময়টুকুনের মধ্যে কোনো নবী রাসূল দুনিয়াতে ছিলেন না, আল্লাহর প্রেরিত কোনো পয়গম্বর দুনিয়াতে ছিলেন না, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা হেদায়েতের বাণী পৌঁছাবেন, যাদের কাছ থেকে হেদায়েতের বাণী শুনবেন। সেই মানুষগুলো না থাকার কারণে সেই মানুষগুলো জাহিলি যুগে, বর্বরতার যুগে, তারা অন্ধকার যুগে নিমজ্জিত হয়েছিল। হযরত মূসা আলাইহিস সালাম, তিনার ঘটনা কোরআনে বেশি এসেছে। মূসা আলাইহিস সালাম তিনি শুধুমাত্র 40 দিনের জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন, সেখানে আল্লাহর ইবাদতে ধ্যানে মগ্ন ছিলেন। আল্লাহর প্রেরিত কিতাব তাওরাত নাজিল আল্লাহ তাআলা করেছেন। সেই সময় তিনার জাতি থেকে 40 দিনের জন্য বিরতি ছিল তার। যেই জাতিকে 40 দিন আগে শিরিক কুফর থেকে ঈমানের উপর রেখে গিয়েছিলেন, যেই জাতি তাওহীদের উপর ছিল, সেই জাতি মূসা আলাইহিস সালামের সেই 40 দিনের অনুপস্থিতির কারণে তখন তাদের কাছে হযরত হারুন আলাইহিস সালাম উপস্থিত ছিলেন, মূসা আলাইহিস সালামের ভাই। তারপরেও মূসা আলাইহিস সালাম শুধুমাত্র 40 দিন অনুপস্থিত থাকার কারণে সেই মানুষগুলো, তারা 40 দিনের ব্যবধানে সেই মানুষগুলো আবারও কুফরিতে, শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে। এইখান থেকে একটা বিষয় আমার বোঝানোর উদ্দেশ্য যে মূসা আলাইহিস সালাম 40 দিন তার উম্মত থেকে দূরে থাকার কারণে যদি সেই ঈমানদার মানুষগুলো, সেই মুমিন মানুষগুলো, তারা যদি ঈমান হারা হয়ে কুফরের দিকে চলে যেতে পারে, তাহলে 550 বছর পর্যন্ত যেই মানুষগুলোর কোনো পয়গম্বর ছিল না, নবী রাসূল ছিল না, তাদের কি অবস্থা হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করছেন, সূরা মায়েদার 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আহলাল কিতাবি ক্বাদ জাআকুম রাসূলুনা ইউবাইয়িনু লাকুম আলা ফাতরাতিন মিনার রুসুলি আন তাকুলু মা জাআনা মিন বাশীরিন ওয়ালা নাযীর ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা বলছেন, হে আহলে কিতাব, তোমাদের কাছে আমি দীর্ঘ বিরতির পর নবুয়তের, রিসালাতের তোমাদের কাছে আমি রাসূল প্রেরণ করেছি। তোমরা যেন এই কথা বলতে না পারো যে আমাদের কাছে সুসংবাদ দানকারী, ভীতি প্রদর্শনকারী কোন নবী রাসূল আসেনি, এই কথা যেন তোমরা বলতে না পারো। ফাকাদ জাআকুম বাশীরুন ওয়া নাযীর,
আমি তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী সুসংবাদদানকারী রসূল তোমাদের মাঝে আমি পাঠিয়েছি। মুফাসসিরিনে কেরাম লিখেন যে দীর্ঘ সময় বিরতির পরে আল্লাহ তাআলা যে রসূল পাঠিয়েছেন, সেই দীর্ঘ সময় দ্বারা উদ্দেশ্য হলো হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়া থেকে যাওয়ার পর থেকে নিয়ে আল্লাহর রসূল দুনিয়াতে আসার আগ মুহূর্ত যেই ৫৫০ বছর, এই সময়টাই উদ্দেশ্য। সেই বর্বরতার যুগে, অন্ধকার যুগে আল্লাহ তাআলা আমাদের নবীকে মানব জাতির হেদায়েতের জন্য দুনিয়াতে প্রেরণ করলেন। সেই অন্ধকার যুগে দ্বীনের আলো নিয়ে, ইসলামের আলো নিয়ে, কোরআনের আলো নিয়ে, নবুয়তের আলো নিয়ে, রিসালাতের আলো নিয়ে, নূর নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জন্ম, সেই জন্মকে বলা হয় মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম। মিলাদুন নবী দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের জন্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন বছর হয়েছে? হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল হস্তির বছর। হস্তির বছর তখনকার সময়ে এটা একটা খুব সুপরিচিত একটি সময়ের নাম ছিল। বর্তমান সময়ে অনেক সময় দেখা যায় আমাদের যারা মুরব্বীরা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আপনার জন্ম কখন, তখন অনেকেই বলেন যে সংগ্রামের 5 বছর আগে, সংগ্রামের 10 বছর আগে আমার জন্ম হয়েছিল। সংগ্রাম দ্বারা উদ্দেশ্য মুক্তিযুদ্ধ। তো এই যে মুক্তিযুদ্ধের 10 বছর আগে, মুক্তিযুদ্ধের 5 বছর আগে আমার জন্ম হয়েছিল, এটা ইতিহাসের মধ্যে আমাদের কাছে সুপরিচিত, এই জন্য আমরা এই শব্দগুলো ব্যবহার করি। ঠিক তেমনি ভাবে তখনকার সময়ে আরবের মধ্যে আমুল ফিল, হস্তির বৎসর, এটা সুপরিচিত একটি সময় ছিল। হস্তির বৎসর দ্বারা উদ্দেশ্য হলো ইয়ামেনের একজন বাদশা ছিল, তার নাম হচ্ছে আবরাহা। সে একবার বিশাল বড় হাতির কাফেলা নিয়ে, বাহিনী নিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ ধ্বংস করার উদ্দেশ্যে সে মক্কায় এসেছিল। তো সে যেই বছর মক্কা আক্রমণ করার জন্য সে এসেছিল বিশাল বিশাল হাতি নিয়ে, সেই বৎসরটাকে ইতিহাসের পাতায় বলা হয় হস্তির বৎসর। এই হস্তির বৎসর বা হাতির বৎসরের আব্রাহা যে কাবা আক্রমণের উদ্দেশ্যে এসেছিল, সূরাতুল ফিলে এর বিস্তারিত বয়ান আছে। আল্লাহ তাআলা সেই সময় থেকে আমাদের নবীর মুআজিজা আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখিয়েছেন। আব্রাহার মক্কায় আক্রমণের প্রায় 50 থেকে 52 দিন পরে আমাদের নবী দুনিয়ায় জন্মগ্রহণ করেছিলেন। আব্রাহা যখন বিশাল বিশাল হাতি নিয়ে সে মক্কায় আক্রমণ করার উদ্দেশ্যে, বাইতুল্লাহ ধ্বংস করার উদ্দেশ্যে সে যখন আসে, ওয়াদিয়ে মুহাসসর নামক একটি স্থানে এসে তার সবগুলো হাতি সেগুলো সেখানে বসে যায়, আর সামনের দিকে আগাতে পারেনি। তা আল্লাহ তাআলা প্রদত্ত গজব আল্লাহ তাআলা তাদের উপর নাজিল করেছেন। সেই গজবে আব্রাহা সহ তার গোটা দলবল সেখানে ধ্বংস হয়ে গিয়েছিল। তো আল্লাহ তাআলা যে আব্রাহাকে ধ্বংস করেছিলেন, এই আব্রাহা ধ্বংস হওয়া এটাও আমাদের নবীর অন্যতম একটা মুআজিজা।
তার কারণ হচ্ছে ওই সময় যদি আব্রাহা বাইতুল্লাহ অ্যাটাক করত, বাইতুল্লাহ অ্যাটাক করলে স্বাভাবিকভাবেই বাইতুল্লাহর আশেপাশে যারা থাকতো তাদের উপরও আক্রমণ করত। তখন আমাদের নবী কিন্তু মা আমেনার পেটে ছিলেন, গর্ভ অবস্থায় ছিলেন। গর্ভ অবস্থায় আল্লাহর হাবিব যখন ছিলেন সেই সময় এই ঘটনা ঘটেছিল। তো আল্লাহ তাআলা আমাদের নবী দুনিয়াতে আসবেন, দুনিয়াতে আসার আগেই আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখিয়েছেন যে আমার হাবিব যেখানে আছে, আমার ঘর যেখানে আছে, সেখানে দুনিয়ার কোনো শক্তি এসে কোনো ক্ষতি করতে পারে না। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই জন্মের বৎসরের ব্যাপারে আমরা হাদিসের মধ্যে স্পষ্ট বক্তব্য পাই যে হস্তির বৎসর আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন। কোন মাসে জন্মগ্রহণ করেছেন এই বিষয়ে অধিকাংশ উলামায়ে কেরাম, জমহুর উলামায়ে কেরামের মত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল মাসে কি বারে রাসূল জন্মগ্রহণ করেছেন এই বিষয়েও হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিল সোমবার দিন। হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে আল্লাহ রাসূল রোজা রাখতেন। সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন, যালিকা ইয়াউমুন ওয়ালিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইসতু আও উনজিলা আলাইয়া ফীহি। সোমবার দিন এমন একটি দিন যেই দিন আমি জন্মগ্রহণ করেছি, যেই দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, অথবা যেই দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে। সোমবার দিন আমার উপর কোরআন নাজিল হয়েছে, সোমবার দিন আমি জন্মগ্রহণ করেছি, সোমবার দিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। এই যে সোমবারে আমার এই আল্লাহ প্রদত্ত নিয়ামত আমি পেয়েছি, সেই জন্য আমি শুকরিয়াতান প্রত্যেক সোমবারে রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন এই জন্য যে এই সোমবার দিন তিনি জন্মগ্রহণ করেছেন, এই সোমবারেই তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, এই সোমবারেই তিনার উপর কোরআন নাজিল হয়েছিল। এবং অন্য বর্ণনায় পাওয়া যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছিলেন, মদিনায় গিয়ে তিনি পৌঁছেছিলেন সেই দিনটিও ছিল সোমবার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের বৎসর সম্পর্কে আমরা হাদিস থেকে বক্তব্য পেলাম, জন্মের মাস সম্পর্কে আমরা ইতিহাসবিদদের থেকে বক্তব্য পেলাম, জন্মের বার সম্পর্কে আমরা হাদিস থেকে বক্তব্য পেলাম, কিন্তু জন্মের তারিখের ব্যাপারে সুস্পষ্টভাবে নির্ধারিতভাবে আমরা নির্দিষ্ট তারিখ আমরা বলতে পারি না, কারণ তারিখের ব্যাপারে অনেকগুলো মতামত রয়েছে। রবিউল আউয়াল মাসের কত তারিখ আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন সেই বিষয়ে কেউ বলেছেন রবিউল আউয়ালের 2 তারিখ, কেউ বলেছেন 8 তারিখ, কেউ বলেছেন 10 তারিখ, কেউ বলেছেন 12 তারিখ, কেউ বলেছেন 17 তারিখ। এভাবে করে অনেকগুলো মতামত আছে। তারিখগুলো নিয়ে মতামতের কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছিলেন সেই সময় আল্লাহ রাসূলের 1.25 লক্ষ সাহাবী তখন ছিল না। যখন আল্লাহ রাসূল দুনিয়া থেকে চলে যান তখন আল্লাহ রাসূলের লক্ষ সাহাবী দুনিয়াতে ছিল। তো আল্লাহ রাসূলের ইন্তেকাল কখন হয়েছে সেই বিষয়ে সাহাবায়ে কেরাম নোট করেছিলেন।
কিন্তু জন্মের সময় আল্লাহ রসুলের জন্মের দিনটা সেভাবে নোট করা হয়নি। তার কারণ হচ্ছে জন্মের দিন, জন্মের তারিখ সেটা তারা তেমন একটি গুরুত্ব দিত না। জন্মের তারিখকে কেন্দ্র করে তারা জন্ম দিবস পালন করত না সেই সময়। সেই জন্য জন্ম তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে অনেকগুলো মত রয়েছে। তবে সুপ্রসিদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহে সাদিকের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এটা হচ্ছে সুপ্রসিদ্ধ মত। আর বিশুদ্ধ মত হচ্ছে রবিউল আউয়াল মাসের 8 তারিখ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন সুবহে সাদিকের সময় ভোরবেলায়। ভোরবেলায় আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের এই জন্ম দেওয়ার উদ্দেশ্য হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ তাআলা এটা বুঝিয়েছেন যে দুনিয়ার মানুষ আল্লাহর হাবিব আসার মাধ্যমে দুনিয়াতে যেই বর্বরতার অন্ধকার, জাহারাতের যে অন্ধকার ছিল, জুলুমের যে অন্ধকার ছিল, আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে এই সুবহে সাদিকের সময় পাঠানোর মাধ্যমে সকল অন্ধকার আল্লাহ তাআলা দূরীভূত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম আমাদের মতো স্বাভাবিক মানুষের জন্মের মতো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের যে ঘটনা আমরা সিরাতের কিতাবের মধ্যে পাই, আমাদের জন্মের সময় যেই ঘটনাগুলো ঘটে সেগুলো থেকে অনেক ডিফারেন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন জন্মগ্রহণ করেন, জন্মের আগে এবং জন্মের পরে আল্লাহ তাআলা অনেকগুলো মুআজিজা প্রকাশ করেছিলেন। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, স্বাভাবিকভাবে আমাদের মারা আমাদেরকে গর্ভে নেওয়ার পরে আমাদের মাদের শরীরের মধ্যে একটা পরিবর্তন চলে আসে। শারীরিক যেই স্বাভাবিক কন্ডিশন, সেই কন্ডিশন থাকে না। গর্ভধারণ করার পর আমাদের মারা খাওয়ার রুচি হারিয়ে ফেলেন। গর্ভধারণ করার পর আমাদের মারা বমি বমি ভাব আসে, শরীর দুর্বল হয়ে যায়, অনেক সময় মাথা ঘুরিয়ে পড়ে যায়। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আমার গর্ভে যখন আমার মুহাম্মদ ছিল, দুনিয়ার মহিলারা তো বলে গর্ভে সন্তান আসার পরে তার বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, খাবার রুচি কমে যায়, তার কাছে অস্বস্তি লাগে। কিন্তু আমার মুহাম্মদ যখন আমার পেটে ছিল, আমার এই রকম কোনো অনুভূতি হয় নাই। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন যে আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল, তখনকার সময়ে তো আর এভাবে পানির লাইন ছিল না, ট্যাপ ছিল না, ঘরে বসে পানি নেবে, কুয়া থেকে বালতি দিয়ে পানি উঠানো লাগতো। মা আমেনা বলেন আমি যখন পানি উঠানোর জন্য যেতাম, গিয়ে দেখতাম অটোমেটিকলি কুয়া থেকে বালতি দিয়ে পানি উপরে উঠানো, আমি শুধু নিয়ে চলে আসতাম। সুবহানাল্লাহ। মা আমেনা রাদিয়াল্লাহু আনহা বলেন দুনিয়ার মহিলাদের কাছ থেকে তাদের ঘটনা শুনি, সন্তান যখন দুনিয়াতে আসে, সন্তান দুনিয়াতে আসার সময় গর্ভকালীন যেই কষ্ট মা অনুভব করে, সেই কষ্ট আমার অনুভব হয়নি। এমনকি প্রসবকালীন প্রসব যে যন্ত্রণা দুনিয়ার মাদের মুখ থেকে আমি শুনেছি, আমার কলিজার টুকরা সন্তান মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করেছে, কখন সে আগমন করেছে, কোনো প্রসব বেদনা, প্রসব যন্ত্রণা আমার অনুভব হয়নি। মা আমেনা বলেন মুহাম্মদ যখন দুনিয়াতে আসে, আসার সাথে সাথে সে আল্লাহর সিজদায় অবনীত হয়ে যায়। সুবহানাল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনার সম্পর্কে একটি ঘটনা পাওয়া যায়। যখন তিনার গর্ভে আল্লাহ রাসূল ছিলেন, ওই সময় তিনার দেহ মুবারক থেকে এমন সুগন্ধি বের হতো যে এলাকার মানুষেরা বলা বলি করতে লাগলো যে আমেনার কি হলো, সন্তান গর্ভে, স্বামী মারা গিয়েছে, এই সময় এত সুগন্ধি দিয়ে সে কেন ঘর থেকে বের হয়, এত সুগন্ধি কেন ব্যবহার করে? মা আমেনা বলেন যে মুহাম্মদ যতদিন পর্যন্ত আমার গর্ভে ছিল, যেই সুগন্ধি আমার শরীর থেকে বের হয়েছে, সেই সুগন্ধি দুনিয়ার কোনো সুগন্ধি নয়, সেটা আমার পেটে যে মুহাম্মদ ছিল, মুহাম্মদ থেকেই সুগন্ধি বের হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, আল্লাহর হাবিবের মা যখন সন্তানকে, আমাদের নবীকে গর্ভে ধারণ করেছেন, সেই সময় আমাদের নবীকে নিয়ে যখনই তিনি ঘর থেকে বের হতেন, মা আমেনা দেখতেন প্রচন্ড রোদের মধ্যে, প্রচন্ড গরমের মধ্যে আল্লাহর পক্ষ থেকে এক টুকরো মেঘ তিনার মাথার উপর ছায়া দিতে থাকতো। সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্ম বৃত্তান্ত, এগুলো আলোচনা করার মাধ্যমে একজন মুমিন হিসাবে, একজন মুসলমান হিসাবে, একজন ঈমানদার হিসাবে আমাদের ঈমানের শক্তি বৃদ্ধি পাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত বৃদ্ধি পাবে। রাসূলের জন্ম বৃত্তান্ত যদি কোনো কাফের বেঈমানের সামনে আলোচনা করা হয়, সেই মুজিজার কথা শুনে কাফের বেঈমান ঈমানদার হওয়ার আশা প্রকাশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে জন্মের আলোচনা, এটাকে বলা হয় মিলাদুন নবী। এটাকে কি বলে? মিলাদুন নবী। এটাই হচ্ছে মিলাদুন নবীর আলোচনা। মিলাদুন নবী এটা আলোচনা করার জিনিস। আলোচনার মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, আমাদের রাসূলের প্রতি মহব্বত বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি পাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আগমন করে এমন সময় আগমন করেছিলেন, যেই সময়টা ছিল অন্ধকার যুগ, আইয়ামে জাহিলিয়া, বর্বরতার যুগ। সেই বর্বরতার যুগের মানুষগুলো আল্লাহর হাবিবের আগমনের মাধ্যমে সেই মানুষগুলো সোনালী যুগে রূপান্তরিত হয়েছিল। কেন রূপান্তরিত হয়েছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা তাদের গোটা জীবনে পাই টু পাই, প্রত্যেকটা পদে পদে রাসূলকে তারা অনুসরণ করেছিল। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি ভালোবেসেছিল। রাসূলের প্রতি ভালোবাসা এটা আমাদের ঈমানের অংশ। এই জন্য মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মিলাদের মাসে রাসূলকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে আমাদের প্রধান কাজ হবে রাসূল সম্পর্কে আমাদের জানা। আমি যদি একজন সম্পর্কে নাই জানি, তাহলে তাকে আমি কিভাবে ভালোবাসবো? এই জন্য আমরা প্রত্যেকেই এই মাসে কমপক্ষে রাসূলের জীবনী একবার হলেও পড়ার চেষ্টা করি। রাসূলের সিরাত, বাজারে অনেকগুলো কিতাব আছে, আপনি একটা সিরাতের কিতাব কিনেন, অনেকের জীবনেই তো পড়লেন, আল্লাহ রাসূলের জীবনী একবার পড়েন, শুরু থেকে, জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত গোটা 63 বছরের জীবনী আপনি পড়েন। তখন দেখবেন রাসূলকে যখন আপনি জানবেন, জানার কারণে তখন রাসূলের মানা, রাসূলকে অনুসরণ করা, অনুগত্য করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমি নবীকে অনুসরণ করো। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য নবীর আনুগত্য শর্ত। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যেই ব্যক্তি আমার সুন্নাহকে, আমার আদর্শকে মহব্বত করে, সে যেন আমাকে, নবীকে মহব্বত করে। এই জন্য আল্লাহ রাসূলের আনুগত্য এটা নবী প্রেমের অন্যতম দাবি। এই মাসে আমরা সকলে নিয়ত করি, প্রত্যেক বছর তো রবিউল আউয়াল আসে যায়, কিন্তু রবিউল আউয়াল আসার দ্বারা আমার আপনার মধ্যে কি পরিবর্তন হলো?
আমি আপনি নিজেকে কিভাবে চেঞ্জ করতে পারলাম? আইয়ামে জাহেলিয়ার মানুষগুলো তো নিজেদেরকে চেঞ্জ করেছিল। যেই মানুষগুলো নিজের আপন মায়ের সাথে জেনা করেছে, যেই মানুষগুলো এক সময় নিজের কন্যা সন্তানকে হত্যা করেছে, সেই মানুষগুলো দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছে। আমি আপনি এই রবিউল আউয়াল মাসে রাসূলের আগমনে আমরাও নিজেদেরকে পরিবর্তন করার চেষ্টা করি। আমার যদি এই অভ্যাস থাকে যে আমি হারাম কাজের সাথে লিপ্ত আছি, কবিরা গুনাহের সাথে লিপ্ত আছি, আসুন রাসূলের মহাব্বতে হারাম কাজ ছেড়ে দিই। বেনামাজি যারা আছি আমরা এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ি। যাদের মুখে দাড়ি নাই, রাসূলের মহাব্বতে আসুন আমরা সবাই দাড়ি রাখি। এভাবে করে নিজেকে পরিবর্তন করি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি যদি আমরা পেতে চাই, তাহলে রাসূলের অনুসরণ লাগবে, রাসূলের মহাব্বত লাগবে। না হলে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে যাব, কিন্তু আল্লাহ রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবো না। সেই দিন বলা হবে সুহকান সুহকান, দূর হয়ে যাও, লিমান গায়্যারা বাদি, আমার পরে তোমরা দুনিয়াতে এসেছিলে কিন্তু আমার দিনকে পরিবর্তন করেছো, আমার অনুসরণ তোমরা করনি। এই জন্য আসুন এই রবিউল আউয়াল মাসে রাসূলকে আমরা জানি, জানার জন্য আমরা রাসূলের সিরাত পড়ি। রাসূলকে জানার মাধ্যমে আমরা রাসূলের অনুসরণ করতে পারবো, রাসূলের মুহাব্বত বৃদ্ধি পাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।